তো আমি তেলাপিয়া মাছ পালার জন্য চেষ্টা করতেছি। তো দেখা যাক, আগে অ্যাকুরিয়াম ফিশ বডির মধ্যে পশম আছে আর একবার দেখতে উট পাখির মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে যাব আমার ভাগিনাকে নিয়ে আমার খামারের জন্য নতুন সদস্য নিয়ে আসতে। তো ও কিছু শখের জিনিস কিনবে, তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে ভাগিনাকে নিয়ে চলে যাচ্ছি নতুন কিছু করার জন্য ইনশাআল্লাহ। আজকে চলে যাবো আল্লাহর রহমতে খামারের জন্য নতুন অ্যাকুরিয়ামের জন্য ফিশ আনার জন্য। তো পাশে দেখতে পাইতেছেন আমার ভাগিনা, ও কিছু মাছ নিবে। তো আমি ভাবলাম যে দুইটা মাছ নিয়ে ফেলি, কারণ হচ্ছে যে আমার এখানে অ্যাকুরিয়াম নাই সেজন্য। তো আমি তেলাপিয়া মাছ পালার জন্য চেষ্টা করতেছি। তো দেখা যাক আগে অ্যাকুরিয়াম ফিশের মাছগুলো কোথায় রাখি। আগে যে অ্যাকুরিয়ামটা ছিল ওইটা তো ভেঙে গেছে, পরবর্তীতে আর ওইটা ঠিক করি নাই, ইনশাল্লাহ ঠিক করব। তো কোথা থেকে মাছ কিনতেছি, কীভাবে মাছ কিনতেছি সেটা দেখাবো। তো চলুন। তো ঈদের পর পুরো রোড খালি, দেখুন কয়েকটা গাড়ি আছে, সিএনজি চলতেছে, বাস চলতেছে না, মানুষও কম, সম্পূর্ণ খালি। আমরা রিক্সায় করে যাচ্ছি, তো গিয়ে পাবো নাকি সেটা নিয়ে টেনশনে আছি। বন্ধ হবে মনে হয় নাকি খোলা থাকবে। তো অবশেষে দোকানটা খোলা আছে, আমি অনেক খুশি। এই যে দেখুন এখানেই থামবে। তো ফিশের দোকানে ঢুকে যাচ্ছি, এখান থেকে দেখি কি ফিশ নেওয়া যায়। ওখানে সবগুলো ফিশ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আল্লাহর মতো চলে আসছি অ্যাকুরিয়াম ফিশের দোকানে। এখানে কি কি মাছ পছন্দ হয় সেটা নিয়ে যাব বাসার দিকে। তো আমার ভাগিনাও কিছু নিবে। তো দেখতেছি যে প্রথমে গোল্ড ফিশ, তারপর টাইগার ফিশ আছে, টাইগার শার্ক আছে। তো এখানে দেখুন একটা প্লাস্টিকের কুমিরও আছে। তো এখানে জীবিত মাছের পাশাপাশি একটা পার্সিয়ান ক্যাট ছিল, ক্যাটটা কিভাবে শুয়ে আছে দেখতে পাইতেছেন। আর এখানে আছে যে প্লাস্টিকের কুমির, দেখতে একবারই জীবিত মনে হচ্ছিল। তো এগুলো হচ্ছে রূপচাঁদা মাছের মতো, কিন্তু কালারফুল মাছ, অনেক ছোট ছোট। তো এখানে মাঝখানে র্যাক র্যাক দাগওয়ালা একটা মাছ আছে, সেটা হচ্ছে যে টাইগার মাছ। এই দুইটা মাছ আমি নিব আমার খামারের জন্য। আমার খামারের জন্য আপাতত বেশি মাছ নেওয়া যাবে না, কারণ হচ্ছে যে আমার এখানে সেট আপ করা নেই সেজন্য। তো মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো অক্সিজেন দিয়ে এগুলো লালন পালন করলে অনেক বেশি দিন টিকে, মানে জীবিত থাকে আল্লাহর রহমতে। আর এখানে দেখুন শার্ক মাছ, আরেকটা আছে যে অনেক সুন্দর মাছ, এই যে দেখুন এটার নাম হচ্ছে যে টাইগার শার্ক। এটা হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটাই হয়। তো এটা আমি প্রথমে যখন অ্যাকুরিয়াম রাখছিলাম তখন লালন পালন করছিলাম, প্রায় 6টার মতো লালন পালন করছিলাম, অনেক দিন বেঁচে ছিল। পরবর্তীতে মারা গেছে আমার যে অ্যাকুরিয়ামটা ছিল ওটা ভেঙে যাওয়ার কারণে। আর এই মাছগুলো যদি আপনি সবগুলো একসাথে রাখেন, সবগুলো একসাথেই টিকবে। গোল্ড ফিশের সাথে রাখলে খুবই খারাপভাবে মারা যায়। আর এখানে দেখুন প্লাস্টিকের কুমিরটা আবারও দেখা যাচ্ছে। মাছ প্রথমে আগে পছন্দ করতেছিলাম কোনটা নেওয়া যায়। পরবর্তীতে আমি ভাবলাম যে গোল্ড ফিশ, টাইগার ফিশ, বাঘা রঙের ফুটফুটে রঙের যেই পুঁটি মাছের মতো সুন্দর সুন্দর মাছগুলোও নিয়ে ফেলবো। তো সবগুলো নিয়ে বাসায় নিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন খলসে মাছের মতো কিছু মাছ আছে। অ্যাকুরিয়ামের মতো মন শান্তি করা জিনিস আমি কোথাও পাইনি, সেটা হচ্ছে যে জীবিত মাছ যখন লড়াচড়া করে এক দৃষ্টিতে তাকায় থাকলে মনোযোগ দিয়ে আল্লাহর রহমতে খুবই ভালোভাবে সুন্দর মতো দেখা যায়। তো এখানে উপরের দিকে যে মাছগুলো আছে ওগুলো একটু বড় সাইজের। আল্লাহর মতে আপনাদেরকে এখন একটা মাছ দেখাই, সেটা হচ্ছে গ্লাস ক্লিনার ফিশ। এটা গ্লাসের সাথে সবসময় ওর ঠোঁটটা লাগায় রাখে। দেখুন ওই কর্নারে সবগুলো ছিল, আমি ভিডিও করতেছিলাম, সবগুলো দৌড়াচ্ছে। উপরেও আছে দেখাই, এই যে দেখুন কত সুন্দর চিকন টাইপের হয় মাছগুলা। আর এখানে তো বিড়ালটা এখনও ঘুম যাচ্ছে, আমি ওকে ডাকাডাকি করতেছি, ও উঠতেছে না, কিভাবে ঘুম যাচ্ছে খাবার দাবার খেয়ে। আর এইখানে আছে যে আরও ছোট্ট ছোট্ট বাঘা রঙের মাছগুলো ধরে ফেলতেছে। এখন আমি এগুলা নিয়ে চলে যাব, আর একটা ছোট্ট অ্যাকুরিয়াম নিব আমার ভাগিনার জন্য ইনশাল্লাহ। তো গোল্ড ফিশগুলোও ধরা হয়ে যাচ্ছে, ধরে তারপরে প্যাকিং করে বাসায় যখন নিয়ে যাব তখন আপনাদেরকে দেখাবো কী কী মাছ নিছি। তো এখানে পাথরও আছে, পাথরগুলোও আমি সংগ্রহ করছি। আর এইখানে দেখুন বাজরিগার পাখি আমি বাজার থেকে কিছু সংগ্রহ করব। আমার যে কলোনিটি আছে ওইটার মধ্যে বাজরিগার পাখিগুলো আল্লাহর মধ্যে ছাড়তে হবে, কারণ হচ্ছে যে বাজরিগার পাখির রেজাল্টটা ভালো পাইছি। ঘুঘু পাখি ওইখান থেকে সরাই ফেলছি, আর ঘুঘু পাখি দেখা যাবে না ওইখানে, সবগুলো বাজরিগার পাখি। আর বাজরিগার পাখি যেই রেজাল্ট করে ওই রেজাল্ট আপনারা দেখলে খুবই ভালো লাগবে আপনাদের। তো এখানে খাবার দাবার নিয়ে চলে যাব বাসার দিকে, আমাদের এদিকে দোকানগুলো বন্ধ আছে। তো ভাবলাম ফিশ যখন নিতে আসছি এখানে খাবার দাবার নিয়ে চলে যাই। খাবার আমি খুবই টাটকাভাবে দিই এবং প্রতিদিনের খাবার প্রতিদিন দিই আল্লাহর রহমতে। তো এই যে দেখুন আমার ভাগিনা যে মাটিরাঙ্গা নিয়ে যাবে মাছগুলা, ওগুলা আলাদা করে রাখছি। এখন যাবে না, রাতের দিকে যাবে, সেই জন্য পরবর্তীতে যাওয়ার সময় বালতি থেকে আবার ব্যাগের মধ্যে দিয়ে দিব। তো আমার যে মাছগুলো আছে সেগুলো দেখাই আপনাদেরকে। এই যে দেখুন আমারগুলো এখানে আমি দুইটা নিছি আপাতত, কারণ হচ্ছে যে আমার অ্যাকুরিয়ামটা ভাঙা। আমি এখন আপাতত এগুলাকে রাখবো যে বালতির মধ্যে, আরেকটা বালতির মধ্যে, এগুলোর সাথে মিক্স করে রাখবো না। যাক মাশাল্লাহ ও একটা জিনিস শুরু করছে, আল্লাহর মধ্যে সবাই দোয়া করবেন সব কিছু যেন ঠিকঠাক মতো হয়।
তো এখানে কি কি মাছ নিয়েছে সেটা বলি। এখানে নিয়েছে যে গোল্ডেন ফিশ, তারপরে টাইগার ফিশ, তারপরে হচ্ছে যে টাইগার শার্ক। দেখুন 6টা মাছ আছে এখানে, আর আমার এখানে 2টা। আমার 2টা ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 200 ইনকিউবেটরের মধ্যে হাঁসের ডিমের সাথে কিছু মুরগির ডিম দিছিলাম। মুরগির ডিমগুলো ফুটে গেছে, হাঁসের ডিমগুলো আরও কয়েকদিন পরে ফুটবে। তো এখানে টোটাল আছে 3 পিস, আর মুরগির ডিম এখনও অনেকগুলো বাকি আছে। তো দেখা যাক কত পিস বাকি আছে। আর এখানে একটা স্পেশাল মুরগি বাচ্চা বের হয়েছে, সেটা দেখাবো আপনাদেরকে, এখনই দেখাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক কিউট, আর আমার অনেক প্রিয় একটা মুরগি বাচ্চা, সেটা হচ্ছে যে গলাছিলা মুরগি বাচ্চা আমার খুব প্রিয়। অনেক দিনের শখ ছিল যে একটা গলাছিলা মুরগি বাচ্চা বের হবে। এই যে দেখুন গলাছিলা মুরগির বাচ্চাটা কত সুন্দর করে বের হয়ে গেছে ডিম থেকে। এগুলার ছোটবেলা থেকেই গলাছিলা থাকে, দেখুন কোনো পশম নাই গলার মধ্যে। ঠোঁটের নিচের সাইড যেটা আছে ওইটার মধ্যে পশম আছে, পুরো বডির মধ্যে পশম আছে, আর একবার দেখতে উট পাখির মতো। তা আমি আল্লাহর রহমতে এগুলোকে বুডিকে নিয়ে যাই, তারপরে বলতেছি সম্পূর্ণ কথা গলাছিলার বাচ্চা কোত্থেকে আসছে। এই হাঁসের ডিমগুলা আর এখানে আছে ফ্রিসেন্টের ডিমগুলা, এগুলা ফুটতে আরও 1 সপ্তাহ সময় লাগবে, সেজন্য আমি এটা আবার ঢেকে দিব। এখানে খুব ভালো মতোই ডিমগুলো ফুটে, কারণ হচ্ছে যে এটা আমার সর্বপ্রথম ইনকিউবেটর। তো আমি চাচ্ছি যে ম্যানুয়াল ইনকিউবেটর থেকে আপডেট একটা ইনকিউবেটরের মধ্যে যাইতে, অটো ইনকিউবেটর আনার জন্য। তো দেখা যাক কি করি না করি, ইনশাল্লাহ খুব শীঘ্রই জানাবো আপনাদেরকে কি করব। আর ম্যানুয়াল থেকে আপডেট ইনকিউবেটর যাইতে হইলে অনেক কিছু জানা লাগবে, কারণ হচ্ছে যে আমি এগুলো সর্বপ্রথম চালু করতেছি, সেজন্য আমার কাছে সর্বপ্রথম, সেজন্য। তো এই যে দেখুন বাচ্চাগুলোকে উপরে নিয়ে আসছি এবং বোর্ডিংয়ে ছেড়ে দিব। তো এখানে 3টা বাচ্চা আছে, সেজন্য 3টা বাচ্চা ফুটছে এমনটা না, আরও একটা বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। আরও মুরগি বাচ্চা কিছুদিন পর ফুটবে, তো ওগুলো আপনাদেরকে দেখাবো। আমি তো আল্লাহর রহমতে ধাপে ধাপে ডিম দিয়ে থাকি, সেজন্য আগে পরে করে ফুটে। তো আমি গলাছিলার বাচ্চাটাই খুব ভালো মতো দেখাই আপনাদেরকে। এইটা আমার কাছে অনেক কিউট লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর গলাছিলের বাচ্চা আমার ছোটোবেলা থেকে অনেক শখ যে লালন পালন করা। এটা হচ্ছে যে অন্য একটা ভাইয়ের, উনি ডিম দিছে, আমি তো বুঝতেই পারি না যে ওনার গলাছিলা মুরগি আছে, আমি তো বুঝতেই পারি নাই যে ওনার কাছে গলাছিলা মুরগি আছে এবং ওইটার বাচ্চা বের হবে। তো দেখুন একবারে উট পাখির মতো লাগে। এটাকে বোর্ডিংয়ে ছেড়ে দিলে কিভাবে বোর্ডিং হবে, খুব কিউটভাবে বোর্ডিং হবে মাশাল্লাহ। কতটা সুন্দর লাগতেছে, কফি কালার হয়েছে, এটা মনে ফাউমি মুরগির সাথে ক্রস হয়েছে, সেজন্য এই রঙের আসছে আলহামদুলিল্লাহ। আর 2টা আছে হোয়াইট কালার একটা, কফি কালার একটা। উট পাখির বাচ্চা ছোট অবস্থায় যেমনটা দেখা যায় সেরকমই দেখা যাচ্ছে এই গলাছিলা মুরগির বাচ্চাটাকে আলহামদুলিল্লাহ। এই যে বুডারে ছেড়ে দিছি, এরা বুডিং হইতে থাকবে এবং বড় হইতে থাকবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো নতুন আনা মাছগুলা এখন ছেড়ে দিব একটা বালতির মধ্যে, বালতিটা দেখাই আপনাদেরকে। এটার মধ্যে আপাতত এটার মধ্যে 2টা রাখবো ইনশাল্লাহ। আমি অ্যাকুয়ারিয়ামটা ঠিক করার পর ওইখানে মাছগুলো রাখবো। হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলছি এবং শখ করে নিয়ে আসছি, তো দেখা যাক কি হয়। এর আগে তো অন্যান্য মাছ আনছি, এবার আনছি যে টাইগার ফিশ, ছোট্ট ছোট্ট দেশি পুঁটি মাছের মতো কিছু মাছ দেখাইছিলাম, এবং ওগুলোর মাঝখান দিয়ে ডোরা কাটা দাগ আছে, ওই মাছগুলোই আনছি আমি। তারপরও আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাই কতটা সুন্দর মাছ। এই যে দেখুন মাশাল্লাহ। তো থাকবে এই 2টা এখানে, যাওয়া বাকি রুমে। তো আমার ভাগিনা আসছে যে খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি মাটিরাঙ্গায় থাকে ও, তো শখ করে কিছু লালন পালন করবে, সেটাতে উৎসাহিত দিতেছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে মাছ আনা শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ সেট আপ করা শেষ হবে। আর আমি অ্যাকুরিয়াম ফিশের পাশাপাশি দেশীয় কিছু মাছ চাষ করব, যেগুলো অ্যাকুরিয়াম ফিশের মাধ্যমে, মানে অ্যাকোয়াপনিক্স যেভাবে লালন পালন করে ওইভাবে লালন পালন করার চেষ্টা করব। প্রথমে আমি তেলাপিয়া দিয়ে শুরু করব, তেলাপিয়া খুঁজে পাচ্ছি না, ইনশাল্লাহ খুঁজে পাইলে আপনাদেরকে দেখাবো আপডেটটা। তো আমার একটা বড় ড্রাম আছে, ড্রামের মধ্যে লালন পালন করা যায় নাকি সেটাকে টেস্ট করতে হবে, পরবর্তীতে বেশি করে লালন পালন করবো আল্লাহর মতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।